বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হলো বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। সমগ্র বিশ্বের ভৌগোলিক অবস্থা সম্পর্কে আজকে আমরা জানব। কোন কোন মহাদেশে কোথায় অবস্থিত তা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ভৌগোলিক পরিমণ্ডলটা বলতে বোঝায় ভৌগোলিকগত পরিচয়কে। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবী কোনো বৃহত্তর অবিচ্ছিন্ন ভূখণ্ড মহাদেশ বলা হয়, যা সাধারণত পানি রাশি দ্বারাই একে অপরের বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে মোট 7টি মহাদেশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো পৃথিবীতে মহাদেশ রয়েছে 7টি। আমাদের দেশটি যে মহাদেশে অন্তর্ভুক্ত তার নামও আমরা জানি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো না? সেটা হলো এশিয়া মহাদেশে আমাদের দেশটি অন্তর্ভুক্ত। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। শুধু আয়তনে নয়, জনসংখ্যার দিক দিয়েও এই পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এটি, এশিয়া মহাদেশ। আর বাংলাদেশের এই মহাদেশের একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি বিশ্ব মানচিত্রে এই দেশটি স্থান করে নিয়েছে। 1971 আগে এই বাংলাদেশ মানচিত্রে অন্তর্ভুক্ত ছিল না। এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত ছিল না। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের নামটি মানচিত্রে স্থান করে নিয়েছে। বাংলাদেশটি এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মহাদেশ ছাড়াও 7টি মহাদেশ ছাড়াও আমরা মহাসাগর, নদ নদী সম্পর্কে আলোচনা করব। কারণ বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডল বলতে মহাদেশ, মহাসাগর, নদ নদী, সাগর, সমুদ্র, পাহাড় পর্বত, ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনীতি, মানুষের জীবন যাত্রা সহ সবকিছুর বর্ণনা এখানে রয়েছে। মহাদেশ ছাড়াও রয়েছে মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। বাকি 2টি মহাসাগর হলো উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। এইসব মহাসাগর মহাদেশগুলোর ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনীতি, মানুষের জীবন যাত্রা সহ বিভিন্ন ভূমিকায় রয়েছে। মহাসাগর ছাড়াও পৃথিবী রয়েছে কয়েকটি বড় সাগর বা সমুদ্র: আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর প্রভৃতি। আমাদের দেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এটি আসলে একটি উপসাগর যা ভারত মহাদেশে। এটি কোথায় অবস্থিত প্রিয় শিক্ষার্থীরা? যা ভারত সাগরে অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলের বাংলাদেশ পার্ট 1, বাংলাদেশের ভৌগোলিক পরিচয়। ভৌগোলিক পরিচয় বলতে আমরা বললাম ভূগোলগত পরিচয়, যেখানে বাংলাদেশের 7টি মহাদেশ, মহাসাগর, পাহাড় পর্বত, নদী নালা সম্পর্কে আলোচনা রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 7টি মহাদেশ সম্পর্কে জানব। 7টি মহাদেশের মধ্যে 1 নম্বরে হলো এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ ও অ্যান্টার্কটিকা মহাদেশ। পৃথিবীর মোট আয়তনের
29 ভাগ হলো স্থলভাগ, আর বাকি সবকিছু জলভাগ। এই মহাদেশ গুলো ছাড়া বাকি সাগর সাগর সমুদ্র রয়েছে। বাকি অংশগুলোই জলরাশি। এই জলরাশির মধ্যে রয়েছে ছোট বড় অনেক দ্বীপ বা দ্বীপপুঞ্জ, পাহাড় পর্বত রয়েছে। এই সাগর ছাড়াও রয়েছে পাহাড় পর্বত। এগুলো মহাদেশগুলোর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও কোনো মহাদেশেরই অংশ। দ্বীপ ও দ্বীপপুঞ্জের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এগুলো গড়ে উঠেছে সুন্দর সুন্দর পর্যটক কেন্দ্র। প্রিয় শিক্ষার্থী, স্লাইডে দেখা যাচ্ছে একটি মানচিত্র। এই মানচিত্রে রয়েছে 7টি মহাদেশ। এখানে দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশে বাংলাদেশে দেশটি রয়েছে। এটি সবার উপরে যে মানচিত্র অংশটি দেখা যাচ্ছে সেটা হলো এশিয়া মহাদেশ। তার পাশে দেখো আফ্রিকা মহাদেশ, তার নিচে দেখো অস্ট্রেলিয়া মহাদেশ, এরপরে উপরে দেখো ইউরোপ মহাদেশ, এরপরে কর্নারে দেখো উত্তর আমেরিকা, এর নিচে দেখো দক্ষিণ আমেরিকা, পরে একেবারে নিচে অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে পৃথিবীর মানচিত্রের এশিয়াগুলো বিভিন্ন মহাদেশের অবস্থানগুলো উল্লেখ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন লেকচার 2 ও 3 এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু, এশিয়ার ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পর্কে আমরা আলোচনা করব। এশিয়া ভৌগোলিক অবস্থান ও আয়তন। পৃথিবীর বৃহত্তম মহাদেশে এশিয়ার আয়তন হলো 4,46,14,000 বর্গ কিলোমিটার। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলে কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে একত্র করলে এশিয়ার সমান হবে না। 442,70,00,000 লোকের বাস এই মহাদেশে। মহাদেশে শুধু আয়তন ও জনসংখ্যার দিক থেকে এই এশিয়া বৃহত্তম মহাদেশ তা নয়, এখানে গড়ে উঠেছে পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা। অতীতের চীন, মেসোপটেমিয়া, পার্সীয় এবং সিন্ধু সভ্যতা এখানে গড়ে উঠেছে। এশিয়ার যখন এইসব সভ্যতা গড়ে ওঠে তখনই ইউরোপ ও আমেরিকার সভ্যতা আলোর পথে নি। সভ্যতা উজ্জ্বল নিদর্শন চীনের মহাপ্রাচীর ও বেলজিয়ানের স্বর্ণ উদ্যান এই মহাদেশে অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হলো 7টি মহাদেশ এবং এশিয়া মহাদেশের অবস্থান ও আয়তন। তাহলে বন্ধুরা, তোমরা খাতায় 7টি মহাদেশ কি কি মহাদেশ এগুলো লিখে নিবে, 7টি মহাদেশ কি এগুলো লিখে নিবে এবং এশিয়া মহাদেশের আয়তন ও অবস্থা সম্পর্কে খাতায় উঠিয়ে নিবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে এশিয়া ভৌগোলিক জলবায়ু ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।